1911 সাল যখন খালি পায়ে ভারতীয়রা ব্রিটিশদের হারিয়ে ইতিহাস তৈরি করেছিল। এটা শুধু একটা ফুটবল ম্যাচ ছিল না, এটি ছিল সারা ভারতের আত্মসম্মানের লড়াই, যেখানে বুট পরা ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল খালি পায়ে 11 জন বাঙালি যুবক। আর সেই খেলাই ইতিহাস লিখেছিল 1911 সালে, যেদিন মোহনবাগান ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জিতল, আর প্রথমবারের মতো ভারতীয়দের হাতে উঠল শিল্ড। আজ আমরা ফিরে যাব সেই পুরানো দিনের গল্পে, একটি ম্যাচ যা শুধুমাত্র ফুটবলে নয়, ভারতের ইতিহাসেও এক অমর অধ্যায়। 1911 সাল যখন ব্রিটিশ শাসনের নিষ্ঠুর সময়, তখন তারা ভারতীয়দের মানুষ বলে মনেই করত না। স্কুল, কলেজ থেকে বিচার ব্যবস্থা সবকিছু ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে। এই সময়ই ফুটবলকে ব্রিটিশরা ভারতে নিয়ে আসে, কিন্তু তখন খেলাটা ছিল তাদের অহংকারের প্রতীক। তাদের বিশ্বাস ভারতীয়রা শারীরিকভাবে দুর্বল, ফুটবল সেটি নাকি সভ্য ব্রিটিশদের খেলার মতোই কঠিন খেলা। কিন্তু তখনই বাংলায় জন্ম নেয় এক সবুজ মেরুন বিপ্লব, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। আইএফএ শিল্ড ছিল দেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট, আর সেটি ছিল তখন শুধুই ব্রিটিশদের দখলে। তখন মাত্র একজন ভারতীয় ফাইনালে পৌঁছতে পারেনি, কিন্তু 1911 সালে মোহনবাগানের ছেলেরা শুরুর রাউন্ডে সেন্ট এক্সভিয়ারকে হারায়, তারপর ক্যালকাটা রেঞ্জার্স, তারপর রয়্যাল আইরিশকে হারায়। সেমিফাইনালে মহানগর স্পোর্টিংকে হারিয়ে পৌঁছায় সেই ঐতিহাসিক ফাইনালে। সেই ম্যাচে ক্যাপ্টেন শিবদাস ভাদুড়ী, হাবিবুল্লাহ, কালীচরণ মিত্র, রাধাকান্ত সেন, চুনি বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা ছিলেন, যারা সবাই খালি পায়ে খেলেছিলেন। তারিখ 29 জুলাই 1911। মাঠ ক্যালকাটা ময়দান। দর্শক ছিল প্রায় 60,000 প্লাস মানুষ। মুখোমুখি মোহনবাগান বনাম ইয়র্কশায়ার রেজিমেন্ট। ব্রিটিশ দল সম্পূর্ণ বুট, জার্সি, ট্রেনিং সবকিছু নিয়েই মাঠে নামে, আর অন্যদিকে খালি পায়ে 11 জন ভারতীয় যুবক। কিন্তু মাঠের আবহাওয়া তখন শুধুই ভারতীয়দের পক্ষে। হাজার হাজার মানুষের হৃদস্পন্দন একটাই কথা বলছিল, আজ ওদের হারাতেই হবে। ম্যাচ শুরুর পর থেকেই চাপ দিতে থাকে ব্রিটিশরা। তাদের খেলা ছিল শক্তিশালী, হাইলি ট্রেন্ড এবং দ্রুত পাসিং। খেলার 20 মিনিটের মাথায় ব্রিটিশ রেজিমেন্ট গোল করে, স্কোর 1-0। মাঠ তখন পুরো নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু মোহনবাগান ভেঙে পড়েনি। 35 মিনিটে ভারতীয় দলের ক্যাপ্টেন শিবদাস ভাদুড়ী চমৎকার ড্রিবল করে ডিফেন্স কাটিয়ে গোল করেন, স্কোর 1-1। তারপর খেলার দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলোয়াড়রা ক্লান্ত, পায়ে জোর কম। অন্যদিকে ব্রিটিশ দল তখনও শারীরিকভাবে শক্তিশালী, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ঘটে যায় সেই ইতিহাস। খেলা তখন 80 মিনিট, বল পায় হাবিবুল্লাহ, ভাদুড়ী, অবশেষে বল যায় অভিলাষ ঘোষের কাছে। তিনি বুট পরা ব্রিটিশ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জোরালো শটে গোল করেন। পুরো মাঠ চিৎকারে কেঁপে ওঠে। তখন খেলার স্কোর মোহনবাগান 2, ব্রিটিশ 1। খেলার শেষ 10 মিনিটে ব্রিটিশরা মরিয়া হয়ে চেষ্টা করে গোল করার জন্য, কিন্তু মোহনবাগানের ডিফেন্স দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। শেষ বাঁশি বাজে, আর মোহনবাগান প্রথমবারের মতো জয়লাভ করে। এটি শুধু জয় ছিল না, এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে মানসিক জয়। তখন ব্রিটিশ সংবাদপত্রে লেখা হয়, খালি পায়ে বাঙালিরা ব্রিটিশ আর্মিকে হারিয়েছে। ভারতের প্রতিটি কোণে আনন্দের উৎসব হয়, লোকেরা খালি পায়ে মাঠে নেমে উদযাপন করে, কারণ মোহনবাগান সেইভাবেই খেলেছিল। মোহনবাগান খেলোয়াড়দের বলা হয় মোহনবাগান রত্ন। অনেক ঐতিহাসিক বলেন এই ম্যাচই ভারতীয়দের স্বাধীনতার আত্মবিশ্বাস জাগিয়ে দেয়। গান্ধীজি নিজেও পরে বলেছিলেন এটি ছিল মানসিক স্বাধীনতার প্রথম পদক্ষেপ। এবারে আসা যাক কেন এই জয় ভারতীয় ফুটবলের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল। 1. ব্রিটিশদের অহংকার ভেঙে যায়। তাদের ধারণা ছিল ভারতীয়রা দুর্বল, মোহনবাগান সেটি ভুল প্রমাণ করে। 2. ফুটবল ভারতের জাতীয় গর্ব হয়ে ওঠে। হাজার হাজার মানুষ ফুটবল খেলতে শুরু করে, বিশেষ করে বাংলায়। 3. আইএফএ শিল্ড ভারতীয়দের কাছে উন্মুক্ত হয়ে যায়, যেটি আগে শুধুই ব্রিটিশরা জিতত। এরপর ভারতীয় ক্লাবগুলো আরও শক্তি বাড়ায়। 4. খেলাধুলার মাধ্যমে জাতীয়তাবাদ প্রথমবার ব্রিটিশদের বিরুদ্ধে খেলা জেতা, যেটি মানুষদের মধ্যে স্বাধীনতার আগুনকে তীব্র করে তোলে। 5. মোহনবাগান ভারতের জাতীয় প্রতীক হয়ে ওঠে। আজও 29 জুলাই পালিত হয় মোহনবাগান ডে নামে। 1911 সালে সেই ম্যাচ আজও শুধু একটি স্কোর লাইন নয়, এটা আমাদের গর্বের ইতিহাস। খালি পায়ে 11 জন বাঙালি দেখিয়েছিলেন জয়ের জন্য বুট লাগে না, লাগে সাহস, বিশ্বাস আর দেশপ্রেম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আজও মোহনবাগানের নাম শুনি, আর তখনই মনে পড়ে যায় সেই পুরানো দিনের কথা, যখন আমরা প্রথম বুঝেছিলাম ভারতীয়রা কারো থেকে কম নয়। জয় হোক ভারতীয় ফুটবলের, জয় হোক সেই সবুজ মেরুন সৈনিকের। তো বন্ধুরা, এই ছিল 1911 সালের মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের গল্প।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না।